নমস্কার। আজকের আলোচ্য বিষয় মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে বা তারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। ধনু রাশি ধনু লগ্ন ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস সাইন স্যাজিটেরিয়াস এবং বৃহস্পতি হচ্ছে ধনু রাশি ধনু লগ্নের রাশি লগ্নের অধিপতি। এই বৃহস্পতি তাদের 6th হাউসে ষষ্ঠ ঘরে নক্ষত্রের পরিবর্তন করছে। বৃহস্পতির অবস্থান রয়েছে তাদের 6th হাউসে বা ষষ্ঠ ঘরে, যেটা খুব একটা পজিটিভ একেবারেই বলা যাচ্ছে না, কারণ ধনু রাশি ধনু লগ্নের রাশি লগ্নের অধিপতি এবং চতুর্থের অধিপতি বৃহস্পতি তাদের 6th হাউসে বা ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে। এখানে বৃহস্পতি রোহিণী নক্ষত্র অতিক্রম করে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে 2024 অগস্ট এবং এখানে বৃহস্পতি থাকছে অবস্থান করে থাকছে 28শে নভেম্বর পর্যন্ত এবং এই 28শে নভেম্বরের মধ্যে 9th অক্টোবর বৃহস্পতি বক্রগতিতে যাবে এবং বক্রগতিতে গিয়ে 28শে নভেম্বর পর্যন্ত বক্রগতিতে থাকা অবস্থাতেই সে পূর্ববর্তী নক্ষত্র রোহিণী নক্ষত্রে সঞ্চার করবে। সুতরাং আমাদের বিষয় হচ্ছে 20th অগস্ট থেকে 28শে নভেম্বর ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। সাইন স্যাজিটেরিয়াস ধনু রাশি ধনু লগ্ন, এটা একেবারে নিশ্চিত যে 6th হাউস রাশি লগ্নের অধিপতি চতুর্থের অধিপতি 6th হাউসে খুব একটা অভিপ্রেত ফল বহু ক্ষেত্রেই দেয় না, কিন্তু তাহলেও এই বৃহস্পতি কিন্তু বিশেষভাবে আর্থিক ক্ষেত্রে ফিনান্সের ক্ষেত্রে কিছু সাপোর্ট বা আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ কিন্তু তাদের দেবে। ষষ্ঠ ঘর এই যে আমাদের রোগ ঋণ রিপু, এই যে 6th হাউস, এই যে উপচয় ঘর, এটা কিন্তু বিভিন্ন ভাবে এই হাউসকে কিন্তু ধনস্থানের সঙ্গেও কিন্তু একটা জায়গায় নির্দেশ দেওয়া হয়ে থাকে। বহু ক্ষেত্রে ধনাগম বা আর্থিক ক্ষেত্রকে দেখার জন্য 6th হাউসকেও কিন্তু দেখা হয়। এর ফলে আর্থিক ক্ষেত্রে তারা কিন্তু বিশেষ কিছু শুভ ফল পেতে চলেছেন এবং কিছু প্ল্যানিং, কিছু পরিকল্পনা, কিছু ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা ইত্যাদির কারণে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা কিছু শুভ ফল পেতে চলেছেন বৃহস্পতির এই নক্ষত্রের পরিবর্তনে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল, মৃগশিরা নক্ষত্রের দেবতা চন্দ্র। মঙ্গল মৃগশিরা নক্ষত্রের অধিপতি এবং এর ফলে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন সন্তানের ক্ষেত্রে, যাদের সন্তান রয়েছে, সন্তানের ক্ষেত্রে বিশেষ সাফল্য এবং শুভ ফল পাবেন। সন্তানের দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, তবে সন্তানের হেলথ তাদের কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। এছাড়া আরেকটি বিশেষ দিক থাকছে, তা হচ্ছে যে যাদের দেহে কোনো ওয়াটার রিটেনশন জনিত সমস্যা রয়েছে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের বিশেষ কিন্তু সতর্কতা প্রয়োজন। বিভিন্ন কারণে একটা মেন্টাল ডিপ্রেশন, মানসিক চাপ, মানসিক অবসাদও গ্রাস করতে পারে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের। বৃহস্পতির এই সঞ্চার, বৃহস্পতির এই নক্ষত্রের পরিবর্তন ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক পরিবেশের ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে যেটা তাদের আবাসস্থল, সেখানে কিছু মানসিক উদ্বেগ, অস্থিরতা, অনিশ্চয়তা, অশান্তিময় পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে পারে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিত্বের স্বাস্থ্যহানি এবং সেখানে একটা কমিউনিকেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করে দিতে পারে। মঙ্গল তাদের অর্থ ব্যয়, যেহেতু মঙ্গল তাদের পঞ্চম এবং দ্বাদশের অধিপতি এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি কিন্তু মঙ্গল, ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বিভিন্ন ভাবে ব্যয় ভাব বৃদ্ধি পাবে, বিভিন্ন কারণে ব্যয় ভাব বৃদ্ধি পাবে। সন্তানের কারণে ব্যয় বাহুল্য কিছুটা দেখা যেতে পারে এবং কোথাও কোথাও নিজস্ব কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ের কারণেও কিন্তু একটা ব্যয়ের ক্ষেত্র, সেটা যদিও খানিকটা ইনভেস্টমেন্টের পর্যায়ে পড়ে,
তো সেখানেও কিন্তু একটা ব্যয়ের চাপ তারা অনুভব করতে পারবেন। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, প্যানক্রিয়াস জনিত সমস্যা কিন্তু তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। এছাড়া পরিবার পরিজন বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একটা মতানৈক্য, মতভেদ, মত পার্থক্য বিশেষভাবে তাদের মনোকষ্টেরও কিন্তু কারণ হতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে বারবারই তারা কিন্তু এই সময়কালের মধ্যে বারবারই তারা সাফল্য লাভ করবেন এবং অর্থাগমের ক্ষেত্রটা কিন্তু অতি অবশ্যই তাদের জন্য তৈরি হচ্ছে। সর্বাধিক সতর্ক থাকতে হবে হেলথের ক্ষেত্রে। নমস্কার।